আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল। আমাদের শৈশব কেটেছে দোলের ঠিক আগের মুহূর্তে, ন্যাড়াপোড়ার এই কালজয়ী কথার মধ্য দিয়ে। কিন্তু এই ন্যাড়াপোড়া কেন পালন করা হয়, আজকে সেই গল্প নিয়েই আপনাদের সঙ্গে এসেছি। রাজা হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু অত্যন্ত দাম্ভিক অত্যাচারী শাসক ছিলেন। তিনি বিষ্ণুর কাছ থেকে বর পেয়েছিলেন, তাকে ঘরের ভিতরে, ঘরের বাইরে, জলে স্থলে কোথাও তাকে মারা যাবে না। তিনি আহ অমৃত্যু যে বর, সেই বর হচ্ছে লাভ করেছিলেন বিষ্ণুর কাছ থেকে। মহারাজা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, তিনি বিষ্ণুর উপাসক ছিলেন। এতে বারবার করে বিষ্ণুর শরণাপন্ন হতেন প্রহ্লাদ, আর এতে ক্ষিপ্ত হয়ে উঠতেন হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু বারবার প্রহ্লাদকে নানা বিপদের মধ্যে ফেললেও তিনি কিন্তু শ্রীহরির আশীর্বাদে তিনি বেঁচে যেতেন। একদিন ষড়যন্ত্র করলেন তার বোন হোলিকার সাথে, যে এই প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারবে। বোন হোলিকা কি করলেন, প্রহ্লাদকে সংক্ষেপে আগুনে ঝাঁপ দিলেন। এবং এক্ষেত্রে একটা কথা বলি যে বিষ্ণুর কাছ থেকে এই হিরণ্যকশিপুর বোন একটা বর পেয়েছিলেন, একটা চাদর পেয়েছিলেন, যে চাদর গায়ে থাকলে তিনি আগুনে পুড়বেন না, ফলে তিনি বেঁচে যাবেন। হোলিকা ভাবলেন যে আমি বেঁচে যাব, প্রহ্লাদকে আগুনে নিয়ে ঝাঁপ দেব, প্রহ্লাদ পুড়ে যাবে, আমি আগুন থেকে বেরিয়ে আসব। কিন্তু দেখা গেল যখন প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলেন হোলিকা, তখন অদ্ভুতভাবে তার গায়ের চাদরটি তার গা থেকে খুলে গিয়ে প্রহ্লাদের গায়ে জড়িয়ে পড়ল। হোলিকা পুড়ে গেলেন, প্রহ্লাদ কিন্তু আবার হাসতে হাসতে আগুন থেকে বেরিয়ে আসলেন। ফলে এই যে ঘটনা, এই ঘটনাকে বলা হয় যে শুভ শক্তির জয় হলো এবং অশুভ শক্তি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ফলে এই যে হোলির আগের দিন যে হোলিকা দাহন বা ন্যাড়াপোড়া হয়, এখানে বলা হয় যে শুভ শক্তি সূচিত হয় এবং অশুভ শক্তির বিনাশ হয়। আজকে কেন ন্যাড়াপোড়া হয় এই ভারতবর্ষের, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে, তার তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরলাম।